ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কালারফুল ক্যান্ডি। আর আমি তনুশ্রী, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আজকে হতে চলেছে একটা বড় ভ্লগ, আর এই ভ্লগটাতে একটা অন্যরকম ভ্লগ হতে চলেছে। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024-এর, আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি তোমাদের এই গোটা বছরটা খুবই ভালো কাটবে, আর প্রে ফর মি অলসো। তো আজকে আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি, কোন অনুষ্ঠান, সবটাই কিন্তু এই গোটা ভ্লগটা দেখলে তারপর তোমরা বুঝতে পারবে। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওগুলোর জন্য। তো এখন বেশি বকবক করবো না, আগে আমি রেডি হয়ে নেবো, আর তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো স্টে টিউন গাইজ। হাই এভরিওয়ান, আমি এখানে ফুল রেডি হয়ে গেছি। তো আজকে আমি একদম রেডি, অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি, জাস্ট 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছি। আর স্কুলের আজকে আমাদের ড্রেস কোড বলে দেওয়া হয়েছিল ব্লু কালারের শাড়ি পরতে হবে, তো আমি ব্লু কালারেরই শাড়ি পরে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন ওয়েট করছি আমার কিছু ফ্রেন্ডের জন্য, যাদেরকে তোমরা এর আগে আমার কোনো ভিডিওতেই দেখোনি, কারণ তারা আমার স্কুল ফ্রেন্ড। তোমরা আমার ভিডিওতে ফার্স্ট টাইম দেখতে পাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমাদেরকে বলেই দিই, আজকে হচ্ছে আমি ছোটোবেলা থেকে যে স্কুলে পড়েছি, মানে আমার 5 to 10 যে স্কুলে, গার্লস স্কুলে আমি পড়েছি, সেই স্কুলের আজকে 75 ইয়ার্স কমপ্লিট উপলক্ষে একটা অনুষ্ঠান আছে, যেটা 1 জানুয়ারির দিনে রাখা হয়েছে। মানে অনুষ্ঠানটা 3 দিন ধরে হবে, তো আজকে ফার্স্ট দিনে আমি যাচ্ছি। আর এই উপলক্ষে যারা এক্স স্টুডেন্ট আছে স্কুলে সবাইকে ডাকা হয়েছে। আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভিডিওটা সবটা আমি ক্যাপচার করার চেষ্টা করব, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজ একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, কিন্তু ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। পদযাত্রাকে আলাদা মাত্রা দিয়েছে আকাশের রংগুলো কেন আজ পছন্দ এসেছে, কিন্তু কেন এই পথ চলা তো তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাদের স্কুলের 75 বছর কমপ্লিট উপলক্ষে একটা র্যালি বার করা হয়েছে আমাদের রসুলপুরে। আর সেখানে সবাই কালার ডিভাইস করে কিন্তু শাড়ি পরেছে, কেউ ব্লু, কেউ ইয়েলো, আর অনেকে কিন্তু রেড কালারের শাড়ি পরেছে, আর ম্যাডামরা সবাই গ্রিন কালারের শাড়ি পরেছিল। আর এই হচ্ছে আমার সেই স্কুল ফ্রেন্ড যাদের কথা তোমাদেরকে বলছিলাম, যে এটা হচ্ছে সায়ন্তী আর অপু, আর আমার পেছনে ঠিক আছে যে ও হচ্ছে দেবলীনা, যারা আমার স্কুল ফ্রেন্ড। আমাদেরকে একসঙ্গে তোমরা হয়তো আগে কখনোই দেখোনি এই ভিডিওটাতে ছাড়া। তো অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছিল আর খুব মজাও লাগছিল। আর রসুলপুরে তো এখন এইভাবে র্যালিতে হাঁটাই হয় না, তা একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছিল। এতদিন পর স্কুলে সবার সাথে অনেক ম্যামদের সঙ্গে দেখা হয়েছিল, আর ভীষণ মজা হচ্ছিল। তো তারপরে আমরা র্যালি করে ফিরে যাই আমাদের স্কুলের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমার সেই স্কুল যেখানে আমি 5 to 10 পড়েছি, বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলের সঙ্গে হাজারো স্মৃতি জড়িয়ে আছে, ভালো খারাপ সমস্ত রকম স্মৃতি। তো এই স্কুলটা এতটাই বড় যে তোমাদেরকে একবারে দেখানো যাবে না। তো তোমরা দেখতে থাকো ভ্লগটা, আমি যতটা সম্ভব শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর র্যালি করে আমরা স্কুলের ভেতরে চলে যাই, আর এই জায়গাটাতে অনেক ফটো তুলি, যেখানটা ফটো তোলার জন্যই সাজানো হয়েছিল। আর তারপরে তোমাদেরকে গোটা স্কুলটা দেখাচ্ছিলাম যে স্কুলের এরিয়াটা ঠিক কতটা বড় আর কতটা এর বিস্তার। এই স্কুলটাতে আমরা যখন পড়েছি তখনও এত বড় বিল্ডিংটা ছিল না, আমরা বেরিয়ে যাওয়ার পরও অনেকগুলো বিল্ডিং হয়েছে।
এতদিন পর স্কুলে এসে মনে হচ্ছিল যে ওপরের বিল্ডিংগুলো একটু ঘুরে দেখি, তাই ওপরে গিয়েছিলাম আমরা একটু। আর এখানেও এত ভিড় ছিল যে একটু ফটো তোলার জায়গায় পাচ্ছিলাম না। তারপরে এখানে একটু ঘোরাঘুরি করি। আর অনুষ্ঠান উপলক্ষে যে কতটা ভিড় হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপর স্কুলের বাইরের একটা মাঠে আজকে স্কুলের মূল অনুষ্ঠানটা করার আয়োজন করা হয়েছিল। কারণ স্কুলের মধ্যে গ্রাউন্ডে বসে এত স্টুডেন্টের একসঙ্গে জায়গা ছিল না যে অনুষ্ঠানটা দেখার মতো। তো তার জন্য কিন্তু এই মাঠের মধ্যে অনুষ্ঠানটা করার আয়োজন করা হয়েছিল। আর কত পরিমাণ স্টুডেন্ট তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে কিন্তু মূল অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর এখানে তারপর একে একে বিশিষ্ট ব্যক্তিরা বক্তৃতা দিতে শুরু করেন। এরপরে অনেক প্রাক্তন ম্যাডামরা এসেছিলেন, যাদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে খুব ভালো লাগছিল। আর তারপরে কিন্তু এখানে কবিতা আবৃত্তি, নাচ গান শুরু হয়ে যায়। তোমরা দেখতে থাকো। আজকের ৭৫তম অনুষ্ঠানের আরেকটা মূল বিষয় সেটা হচ্ছে এই রুমটা হচ্ছে এই স্কুলের স্টুডেন্টদের তৈরি একটা প্রদর্শনী রুম, যেখানে তারা তাদের নিজেদের শিল্প সত্তাটাকে তুলে ধরেছে। প্রত্যেকটা জিনিস এতটাই সূক্ষ্ম হাতের কাজ, এত অল্প বয়সে যে তারা এত সুন্দর সুন্দর কাজ করেছে। আমি সত্যিই অবাক হয়ে দেখছিলাম যে কাজগুলো এখন আমরা করি, এখন থেকেই তারা কিন্তু তাদের কাজ এইরকম কাজ করে গেছে। আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আশা করছি এগুলো দেখার পরও তোমাদেরও ভালো লাগছে। এরপর আজকে আমরা আমাদের লাঞ্চের জায়গায় চলে যাই। আজকের লাঞ্চে মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো সেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তারপরে আমরা বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।